নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য আরও একটা প্রতীক্ষিত বই, সেটা হচ্ছে লিলাস ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস। তো তোমরা বেশ কয়েকদিন ধরে এই বইটার কথা বারবার কমেন্টে বলেছো, তো তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা নিয়ে আসা। দেখো, এই বই, যে পার্টিকুলার বইটা, এটা আমার কাছে বিগত 2-3 দিন ধরে রয়েছে এবং বইটা আমি একটু ভালো করে দেখলাম। তার কারণ হচ্ছে যে কেন দেখলাম সেটা তোমরা ভিডিওতে আশা করি বুঝতে পারবে। কারণ এই বইটার মধ্যে বেশ কিছু ভালো দিক যেমন রয়েছে, তেমন কিন্তু বেশ কিছু খারাপ দিকও রয়েছে। অর্থাৎ তোমরা কারা এই বইটা কিনবে এবং এই বইটা কি নিতেই হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিওটাতে পুরোটা বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশনস তোমাদের কাছে পৌঁছে যাবে। একই কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, কারণ অনেকের কাছে হয়তো এই ভিডিওটা নতুন পৌঁছাচ্ছে। ঠিক আছে, দেখো, এই ভিডিওটার মধ্যে আমি কয়েকটা বিষয় একটু তোমাদের সাথে আলোচনা করব। আমি শুরু করছি, তো বিষয়গুলো নিয়ে পরপর যেগুলো আমার বলার রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি বলবো। তো দেখো, বইটার যেটা নাম সেটা করা হয়েছে লিলাস ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস প্র্যাকটিস বুক ব্যাখ্যাসহ, এবং বইটার মধ্যে বলা হয়েছে 40টা সেট রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 35টা সেট এবং 5টা প্রিভিয়াস ইয়ার মিলে কিন্তু এই বইটার মধ্যে টোটাল 40টা সেট এবং নতুন সিলেবাস অনুযায়ী রচিত ব্যাখ্যাসহ বিগত বছরের প্রশ্নোত্তর, যেটা তোমরা দেখেছো যে লিলারের অন্যান্য যে প্র্যাকটিস সেটগুলো সেগুলোতে থাকে। ঠিক আছে, দেখো, এই বইটা প্রকাশিত হওয়ার আগে আর একটা বই কিন্তু এই একই জায়গা থেকে, মানে ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ। এটা মূলত একটা গাইড বই ছিল প্রিলিমসের জন্য। তো এটার ভিডিও আমি করেছি 2 সপ্তাহ প্রায় হয়ে গেল। তো অনেক মানুষ তোমরা ভালোবাসা দিয়েছে এই ভিডিওটাতে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু এই বইটার ভিডিও দেখে নিও। ঠিক আছে, এবার এই ভিডিওটার আমার যেটা মূল বিষয় আলোচনা সেটা হচ্ছে যে প্র্যাকটিস সেটটা কীরকম, অর্থাৎ এই বইয়ের মধ্যে কেমন কি প্রশ্ন রয়েছে, বইটা কি এক্সাম ওরিয়েন্টেড হয়েছে, তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বইটা লিখেছেন বাই লীলা রয় এবং চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার। এছাড়া অন্যান্য এডিটার্সের নাম তো এখানে রয়েছে ব্রাইট একাডেমি। এবার আমি বইটার ভেতরে চলে আসবো। তাকে এই বইটার কথা বলছিলাম, তোমরা একটু পারলে এটা কিন্তু দেখে নিতে পারো এই ভিডিওটা। দেখো, এই বইটার মধ্যে যেটা আর কি প্রিন্টেড প্রাইস সেটা করা হয়েছে 400 টাকা এবং বইটা প্রকাশিত হয়েছে এখানে এক্স্যাক্ট ডেট যেটা সেটা রয়েছে ডিসেম্বর 2023। তো এক্স্যাক্ট ডেটটা লেখা নেই, অন্যান্য বইগুলোতে লেখা থাকে যে এটি পার্টিকুলারলি কোন তারিখে প্রকাশিত হয়, সেটা কিন্তু এখানটা লেখা নেই। এই যে 400 টাকা এখানে প্রিন্টেড প্রাইস রয়েছে, এর উপরে তোমরা 40% ডিসকাউন্ট চোখ বুঝে পেয়ে যাবে। তোমরা চাইলে বইটাকে বিনাপানি পুস্তকালয় থেকে সংগ্রহ করতে পারো। সেই দোকান থেকে আমি মূলত এই বইটাকে নিয়ে এসেছি ভিডিও পারপাস। আমি অবশ্যই বইটা আমার কাছে রাখবো না, কারণ আমার প্রয়োজন নেই। এবং তোমরা চাইলে এই বইটাকে অ্যামাজন থেকে কিনতে পারো। অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে একটু চেক আউট করে নিও। এছাড়াও তোমরা তোমাদের নিয়ারেস্ট যে বুক স্টল রয়েছে বা কলেজ স্ট্রিট থেকেও কিন্তু কিনতে পারবে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি আমি বলবো একটা প্র্যাকটিস সেট হিসাবে বইটার পেজ কোয়ালিটি খুবই ভালো। পেজ কোয়ালিটি নিয়ে কোনো অবজেকশন করার জায়গা নেই। আচ্ছা, এখানে দেখো ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত স্কিম এবং সিলেবাস যেগুলো প্রত্যেকটা বইতেই থাকে সেরকমই এখানে দেওয়া রয়েছে। কি সিলেবাসে থাকবে না থাকবে, পার্ট 1 পার্ট 2 এক্সাম কেমন হবে, অর্থাৎ প্রিলিমস এবং মেইনস কেমনভাবে হবে, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে লেখা আছে। দেখো, বইটার মধ্যে আমি যদি ইন্ডেক্সে চলে আসি, প্রথমে তোমরা দেখতে পাবে এখানে প্রিভিয়াস ইয়ার রয়েছে 2007 থেকে 2019 সাল পর্যন্ত। তো এখানে কিন্তু এই যে গাইড বইটা ছিল, গাইড বইটার মধ্যে তোমরা দেখতে পাবে এখানে যেমন 1998 থেকে 2019 সাল পর্যন্ত ছিল, কিন্তু এখানে কিন্তু সেই বিষয়টাকে কমিয়ে দেওয়া হয়েছে। 2007 থেকে 2019 সাল পর্যন্ত এখানে প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। তো আমার মনে হয় মোটামুটি এই প্রিভিয়াস ইয়ারগুলো দেখে গেলে পরেই মোর দ্যান এনাফ। খুব বেশি পুরনো প্রশ্ন সেগুলো দেখে হ্যাঁ একটা আইডিয়া করা যায় যে কোয়েশ্চেনের ট্রেন্ড কীরকমভাবে চেঞ্জ হয়েছে, কিন্তু প্রচুর পুরনো কোয়েশ্চেন খুব একটা যে পড়ে যেতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। তো তোমাদের কাছে যদি এই বইটা থাকে সেক্ষেত্রে তো আমি বলবো যে ঠিক আছে, অনেক প্রিভিয়াস ইয়ার রয়েছে, বা এই বইটার মধ্যে কিন্তু এই টোটাল 5টা বছরেরই তোমরা পাবে, 2007 থেকে 2019 এবং 2019-এর 2টো শিফটেরই রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখবে 2015 সেগুলোর প্রশ্ন, 13-র প্রশ্ন, 9-এর প্রশ্ন এবং 7-এর প্রশ্ন। ঠিক আছে, এবং তারপরে যেটা সূচিপত্র সেটা দেখো, এখান থেকে প্র্যাকটিস সেটগুলো অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। প্র্যাকটিস সেট 1 থেকে স্টার্ট করেছে আপ টু প্র্যাকটিস সেট 35 পর্যন্ত কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং তারপরে এখানে বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলির বিষয়ভিত্তিক বিশ্লেষণ, অর্থাৎ বলতে পারো ট্রেন্ড অ্যানালিসিস রয়েছে, যে কোন বিষয় থেকে কতগুলো করে কোয়েশ্চেন কীরকম কি পরীক্ষাতে এসেছিল। তো এই সংক্রান্ত আমার ভিডিও চ্যানেলে রয়েছে, আমি বেশ কিছু স্ট্র্যাটেজি ভিডিও করেছি ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে, তোমরা কিন্তু চাইলে সেগুলোকেও দেখতে পারো। দেখো, এখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারটা শুরু হচ্ছে। কীরকম প্রেজেন্টেশন একটু দেখাই তাহলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেটের বইতে বিশেষ কিছু দেখানো থাকে না, কারণ প্রত্যেকটা প্রশ্ন
তো ধরে ধরে পড়ে পড়ে তোমাদের দেখানো সম্ভব নয়, মোটামুটি একটা আইডিয়া যাতে তৈরি হয় সেই জিনিসটা আমি ট্রাই করছি সেভাবে করে দেওয়ার আর কি। দেখো এটা 2019-এর ফার্স্ট হাফের কোয়েশ্চেন, ইতিহাস থেকে যে প্রশ্নটা এসেছিল, মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলন প্রথম শুরু করেন কোথায় থেকে? তো উত্তর হবে দক্ষিণ আফ্রিকা, এবং সেই দক্ষিণ আফ্রিকা সম্পর্কিত বা এই যে কোয়েশ্চেনটা সেই সম্পর্কিত একটু বিস্তারিত আলোচনা কিন্তু রয়েছে। তোমরা দেখে থাকবে লীলা রয়ের মানে লেখা আগের যে বইগুলো, সেটা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বলতে পারো, পুলিশ সার্ভিস বা ক্র্যাক এসআই অফ ফুড, সেই বইগুলো আমার কাছে রয়েছে, আমি দেখাবো পাশাপাশি একটু কম্পেয়ারের জন্য। তো সেই বইগুলোতেও কিন্তু এরকম এক্সপ্লেনেশন ছিল, মানে প্রিভিয়াস ইয়ারের কথা যদি বলি। তো এরকম ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল একদম পরপর দেওয়া রয়েছে, ভূগোল থেকে যে কটা এসেছিল সেগুলো রয়েছে, সংবিধান থেকে যে কটা এসেছিল সেগুলো কিন্তু দেওয়া। তো তোমরা জানো যে এই ব্রাইট একাডেমির বইগুলো সেগুলোর প্রেজেন্টেশন ভালো থাকে, আগের বইগুলোতেও ভালো ছিল, এখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশন খুবই ভালো। সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোয়েশ্চেন, অর্থাৎ মানে যেটা স্ট্যাটিক জিকে, পরিবেশ থেকে একটা এসেছিল রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেন অনেক প্রশ্ন আসে, সাধারণ জ্ঞান থেকে অনেক আসে, সেগুলো কিন্তু এরকম খুব সুন্দর করে ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে, ঠিক আছে? তো ব্যাখ্যা কিছু কিছু ক্ষেত্রে তোমরা পাবে, কিছু কিছু ক্ষেত্রে দুই একটার ক্ষেত্রে পাবে না, কারণ সেগুলোর হয়তো ব্যাখ্যা সেই অর্থে প্রয়োজন হয় না, ঠিক আছে? এবার দেখো এখান থেকে পাটিগণিতটা শুরু হচ্ছে। পাটিগণিতের টোটাল যে থাকবে 30টা কোয়েশ্চেন, সেই 30টা কোয়েশ্চেনে কিন্তু এখানে এরকম সলিউশন করে দেওয়া, ঠিক আছে? মানে প্রত্যেকটা অঙ্কের কিন্তু এরকম নিচে নিচে সলভ করতে করতে আসা, দেখতে পাচ্ছ। এবং সলিউশন নিয়ে আমার খুব একটা মানে অবজেকশন করার জায়গা নেই, কারণ সলিউশনগুলো কিন্তু এই মানে ব্রাইট একাডেমির বইগুলোতে ভালোই থাকে, ঠিক আছে? তো এই বইটা কিন্তু কোনো রকম পেইড প্রমোশন নয়, যে মানে পাবলিশার্স আমাকে বইটা পাঠাননি, আমি নিজে সংগ্রহ করে কিন্তু ভিডিওটা করছি। দেখো এখানে প্রত্যেকটা অঙ্কের এরকম ডিটেলসে সলিউশন পাবে, সলিউশনগুলো ভালো, যারা নতুন নতুন অঙ্ক শিখছো তাদেরও কিন্তু খুব একটা প্রবলেম হবে না অঙ্কগুলোকে সলভ করতে গিয়ে বা বুঝতে গিয়ে। দেখো এখান থেকে আমাদের ইংরেজির যে 30টা কোয়েশ্চেন সেগুলো রয়েছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এখানে দেখো নিচে এক্সপ্লেনেশন লিখে দেওয়া আছে, খুব সামান্য করে এক্সপ্লেন করা, আর একটু এলাবোরেট ওয়েতে যদি করা হতো অবশ্যই ভালো হতো, কিন্তু এগুলোর কিন্তু এক্সপ্লেনেশন ইংলিশের রয়েছে। তোমরা অন্যান্য মানে এর আগেও আমি প্র্যাকটিস সেটে রিভিউ করেছি, কিছু বইতে তো ইংলিশের এক্সপ্লেনেশন এক প্রকার ছিলই না, কিন্তু এই বইটার মধ্যে কিন্তু রয়েছে। দেখো এখানে 2015 সালের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, সেটার প্রেজেন্টেশনও অ্যাজ ইট ইজ একই রকম, অন্য ইয়ারে যেরকম দেখলে 2019-এ, তো সেভাবেই রয়েছে। দেখো 2013 সাল দেখতে পাচ্ছ। আচ্ছা একটা জিনিস আমার একটু চোখে বাঁধলো, আমি একটু দেখি জিনিসটাকে। দেখো 2019-এর কিন্তু ফার্স্ট হাফের কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে? 2019-এর কিন্তু সেকেন্ড হাফের কোয়েশ্চেনটা নেই, যাই হোক এটা আমি বলতে একটু স্কিপ করে গেছিলাম, শুধু ফার্স্ট হাফ রয়েছে, সেকেন্ড হাফ কিন্তু নেই। দেখো এটা 2015 সাল, অবশ্যই এখানে সেকেন্ড হাফটা দেওয়া উচিত ছিল, এটাও কিন্তু বলতে পারো একটা ড্রব্যাক বইটার, ঠিক আছে? প্রথমত তো প্রিভিয়াস ইয়ার মানে বছরগুলো কমিয়ে দেওয়া হয়েছে, অন্ততপক্ষে আরেকটু বেশি দেওয়া উচিত ছিল, মানে যেহেতু গাইড বইটাতে দেওয়া হচ্ছে এটাতে কেন দেওয়া হবে না? কারণ এই গাইড বই এবং প্র্যাকটিস সেট দুটোই কিন্তু কেউ একসাথে কেনে না, যে কোনো একটা সবাই কেনে, ঠিক আছে? আমি বারবারই এটা বলে আসি যে মানে একই প্রকাশনীর বিভিন্ন বই কেনার প্রয়োজন নেই, সেই জিনিসগুলো একটু বুঝে শুনে কেন, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো বুঝতে পারবে, আমি সেই বিষয়গুলো কিন্তু বলি মাঝে মাঝে। দেখো এটা 2015 সালের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, ইংলিশের কোয়েশ্চেন যেরকম প্রেজেন্টেশন থাকে সেরকমই রয়েছে। তো এটা 2013 সালের প্রিভিয়াস ইয়ার দেখতে পাচ্ছ, এখানে যেমন প্রশ্ন এসেছিল, দেখো ইতিহাস থেকে যে কটা এসেছিল সেগুলো ভালো, প্রেজেন্টেশন ওয়াইজ ভালো, যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, এই জিনিসটা কিন্তু ভালো করেছে। এবং ইংরেজিরও অল্প বিস্তর বলতে পারো এক্সপ্লেনেশন রয়েছে, মানে আরেকটু বেশি অবশ্যই প্রয়োজন, কিন্তু কিছুটা কিন্তু রয়েছে। যেমন ধরো এটার এক্সপ্লেনেশন কিন্তু সেই অর্থে করা নেই। আবার এখানে দেখো আবার দেখতে পাবে যে এভরি নেশন অফ দি ওয়ার্ল্ড হ্যাজ বিন কন্টিনিউয়াসলি ট্রাইং টু ব্রিং অ্যাবাউট এ নিউ সোশ্যাল সিস্টেম বাই এরাডিকেটিং ফ্রম ইট সয়েল, ঠিক আছে? তো এখানে যেটা উত্তর হবে সেটা তো এখানে দেওয়াই রয়েছে, সি অ্যান্সার হবে পোভার্টির অর্থ হলো দারিদ্র। এই যে খুব অল্পের মধ্যে বিষয়গুলোকে দেওয়া, কিন্তু আরেকটু ইন ডিটেলসে কিন্তু প্রয়োজন। এবার ম্যাথের দেখতে পাচ্ছ, দেখো ম্যাথের থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলোকে সেভাবেই প্রেজেন্ট করা হয়েছে, এটা 2009 সালের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। তো এখানে যে খুব বেশি মানে বলার প্রয়োজন আছে আমার মনে হয় না, আমি একটা আইডিয়া তোমাদের তৈরি করতে পেরেছি যে কেমন কি প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশন রয়েছে। এটা 2007 সাল দেখতে পাচ্ছ, এখানেও বেশ ভালোই কিন্তু রয়েছে আর কি, যে কটা কোয়েশ্চেন এসেছিল সেগুলোকে দেওয়া, কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার এই কটাতে আমার মনে হয় একটু কম হয়ে গেল, আর একটু বেশি প্রিভিয়াস ইয়ার কিন্তু অবশ্যই প্রয়োজন ছিল, অ্যাটলিস্ট আরও মানে 2-4 বছর তো দেওয়া উচিত ছিল। 2000 সালের পর থেকে বা 98 থেকে যদি দিয়ে দেওয়া হতো কি বা মানে ক্ষতি হতো আর কি, ঠিক আছে? দিয়ে দেওয়াটা কিন্তু উচিত ছিল। দেখো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেটগুলো শুরু হচ্ছে, আমি কয়েকটা প্র্যাকটিস সেট একটু কোয়েশ্চেন দেখাবো তোমাদের। দেখো আমি তোমাদের একটা কথা বলি, এই যে বইটা, এর পাশাপাশি এর আগে আমি এই বইটা রিভিউ করেছি, ঠিক আছে? এটা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস, তোমরা এটার ভিডিওটা অনেকে দেখেছো, অনেকজন মানুষ দেখেছো। আচ্ছা এছাড়াও তোমরা দেখতে পাবে এই যে ক্র্যাক পুলিশ সার্ভিস প্রিলিমস প্র্যাকটিস বুক, এটাও আমি ভিডিও করেছি। আচ্ছা এরপরে দেখতে পাবে এই যে ক্র্যাক এসআই অফ ফুড, এটারও ভিডিও রয়েছে। তো ফুড এসআই পরীক্ষা সংক্রান্ত, এটা পুলিশের পরীক্ষার প্রিলিমস সংক্রান্ত, যে কোনো পুলিশের পরীক্ষা, এখানে নাম লেখা রয়েছে, এবং এটা হচ্ছে মিসলেনিয়াস সংক্রান্ত। তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিও। এবার আমার এই বইগুলো নিয়ে এই 4টে বই আমি পাশাপাশি রাখবো, রেখে আমি তোমাদেরকে বলবো যে বইগুলোর মধ্যে কী জিনিসটা কমন রয়েছে, বেশ কিছু জিনিস কমন রয়েছে, ঠিক আছে?
দেখো এখানে এই যে প্র্যাকটিস সেট, এখানে প্রথম যে কোয়েশ্চেন দেখো কে অমিত্র খাত নামে পরিচিত ছিল, যেটা উত্তর হবে একদম লাস্টে দেওয়া রয়েছে, সেটা কিন্তু এক্সপ্লেনেশন সহ, মানে নিচে নিচে উত্তর দেওয়া নেই, যেহেতু এটা প্র্যাকটিস বা মক টেস্টের জন্য তোমরা ইউজ করবে। কোয়েশ্চেন কেমন ধরনের আছে একটু দেখো, আইডিয়া করতে পারবে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? পীরপাঞ্জল হিমালয়ের কোন অংশে অবস্থিত? ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখতে পাওয়া যায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? ঠিক আছে, দেখো কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত? তো এভাবে তোমরা দেখতে পাবে যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু সিলেবাসকে মেনটেন করে দেওয়া, অর্থাৎ আমাদের সিলেবাসে যেহেতু স্ট্যাটিক জিকে বা মানে সাধারণ জ্ঞান এবং এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর গুরুত্ব রয়েছে, তো এখানে কিন্তু সেই জিনিসটা মেনটেন করেছে যে মানে সেই ওয়াইজ কোয়েশ্চেন কিন্তু আছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেহেতু প্রিভিয়াস ইয়ারে বেশি কোয়েশ্চেন ছিল সেই রকম দেওয়া আছে। এছাড়াও তোমরা যদি দেখো স্ট্যাটিক জিকে থেকে বেশি কোয়েশ্চেন এসেছিল সেগুলোকেও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এবং ইতিহাস এবং ভূগোল সেটার গুরুত্ব একটু বেশি, পলিটি ইকোনমির গুরুত্ব কিন্তু কম, এবং সেখানে মানে সেই জিনিসটা এখানে মেনটেন করেছে। এবং সায়েন্সের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু আমি বলবো মোটামুটি বেশ মেনটেন করেই দেওয়া। টোটাল এখানে তোমরা দেখতে পাবে এই যে 40টা কোয়েশ্চেন, 38, 39, 40, এই 40 পর্যন্ত দেখো পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হলো, ঠিক আছে। মাই মাদার অ্যাট 66 কবিতাটি কে লিখেছেন? তো কোয়েশ্চেন দেখে আশা করি বুঝতে পারছো যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এবার তোমরা রিসেন্টলি দেখতে পাচ্ছ যে যেই পরিমাণে মানে কোয়েশ্চেনের আর কি প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বিসিএস এর কথা বলি বা তোমরা যদি প্রাইমারি টেটের কোয়েশ্চেনও দেখো, আমার মনে হয় না কিন্তু যে একটু ইনডেপথ পড়াশোনা না করলে পরে তোমরা খুব বেশি ভালো অ্যাটেম্প কিন্তু পরীক্ষাতে করতে পারবে। অবশ্যই শুধুমাত্র এই কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞেস করবে না দাদা একটা প্র্যাকটিস সেট বলো বা একটা বই বলো যেটা পরে আমি ক্লার্কশিপ ক্র্যাক করে নেবো, সেটা কিন্তু হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে এই জিনিসটা তোমরা করতে যেও না, বা আমি তো কখনোই রিকমেন্ড করে আসিনি এই বিষয়টাকে, এখনও কিন্তু বলবো না, কারণ এইগুলো হচ্ছে প্র্যাকটিস সেটের বই। এই বইগুলো কিন্তু শুধু পড়ে গেলে পরে হবে না, তোমরা এই বইটা কখন প্র্যাকটিস করবে, তোমাদের পড়াশোনা হয়ে গেছে তার পাশাপাশি তোমরা কিন্তু এখান থেকে নিজেদের বলতে পারো প্রিপারেশন কীরকম কী হয়েছে, কতটা ডেভেলপ করেছে সেই বিষয়টাকে জাজ করার জন্য কিন্তু করতে পারো, বা টাইম ম্যানেজমেন্ট হলে করার জন্য কিন্তু তোমরা এই মক টেস্ট বা প্র্যাকটিস সেটগুলোকে ইউজ করতে পারো, ঠিক আছে। আমি সেটা বলে দিলাম। এবং কোয়েশ্চেনের যে প্যাটার্ন রয়েছে আমি বলবো প্রিভিয়াস ইয়ারে এখনও অবধি মানে ক্লার্কশিপে যেরকম প্রশ্ন এসছে সেই ওয়াইজ কিন্তু ভালোই রয়েছে, খারাপ নেই। কিন্তু এইবার ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র মানে খুব বেশি একটু হাইফাই হয়ে যাবে কিনা সেই জিনিসটার ওপর কিন্তু এই বইটা মানে বলতে পারো যে সেই জিনিসটা এই মুহূর্তে দেরি বলা যাবে না, কারণ যেরকম কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার এসেছিল সেরকম রয়েছে। এখন হঠাৎ করে যদি খুব মানে একটুখানি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বইটাকে তোমরা দোষ দিতে পারো না, বা তোমরা অন্য কোনো পাবলিশার্সের বইকেও দোষ দিতে পারো না যে আপনাদের বই পড়ে গেছি কিছু পাইনি, ঠিক আছে। কমন তুমি পাবে এটা কখনোই কোনো বই আর কি কিন্তু বলে না, বা আমি কখনোই বলবো না তোমরা এই বইটা থেকে পড়ে গেলে পুরো কমন পেয়ে যাবে, ঠিক আছে। এরকম কখনোই হয় না। তুমি তোমার মতো পড়াশোনা তোমার নিজের ক্ষমতা অনুযায়ী যতটা করা প্রয়োজন মানে যতটা করা যায় সেটা তো তোমরা অবশ্যই করবে। এরপরে তোমাদের পরীক্ষাতে কি আসবে না আসবে, তো তোমার যদি কোয়েশ্চেন কঠিন লাগে পড়াশোনা করার পরে, তাহলে অন্যরও কিন্তু পড়াশোনা করার পরে কোয়েশ্চেন কঠিনই লাগতে পারে, সেক্ষেত্রে কাট অফের হেরফের কিন্তু হয়। দেখো এখানে এই যে কোয়েশ্চেনগুলো দেখলে টোটাল 40টা প্রশ্ন গেল। ওভারঅল কিন্তু কোয়েশ্চেনের যে সিলেকশনগুলো রয়েছে ভালোই রয়েছে, খারাপ কিন্তু নেই। তবে হ্যাঁ কিছু কিছু কোয়েশ্চেন অন্য বইয়ের মধ্যে অনেক রিপিটেশন আছে, সেই জিনিসটাই বলবো। দেখো এখানে ইংলিশের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন রয়েছে। এখানে দেখো ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ সেম মিনিং, মানে সিনোনিম থেকে কোয়েশ্চেন। এরপরে অ্যান্টোনিম থেকে দেখতে পাবে, ঠিক আছে। এখানে কিছু অপশানস মানে যেগুলো থাকে আর কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেগুলো রয়েছে। ভার্বের থেকে কিছু গ্রামাটিক্যাল অংশ, অর্থাৎ তোমরা জানো যে এখানে কিন্তু ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল পোর্শন দুটোরই এখানে একটা অংশ রয়েছে ইংরেজিতে ক্লার্কশিপের, তো সেগুলোকে কিন্তু মেনটেন করা হয়েছে। মোটামুটি ভালো ভালো কোয়েশ্চেনই আছে। দেখো এটা অপোজিট রয়েছে, অ্যামিকেবলের অপোজিট কী হবে, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফিটস দি আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। এই ধরনের অর্থাৎ বলতে পারো যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব এগুলো কিন্তু আছে। তো এবং অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জ থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইটা যেমন দিয়েছে প্রিপোজিশন থেকে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দিয়েছে, তো এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় এটা যেমন ফ্রেজাল ভার্ব থেকে রয়েছে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো মোটামুটি ইংলিশের কোয়েশ্চেনগুলোও যে সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের এই ক্লার্কশিপ পরীক্ষাতে লাগবে সেই চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন রয়েছে। তো প্র্যাকটিস করার জন্য অবশ্যই ভালো মানে বেশ ভালো মেটেরিয়ালই কিন্তু মানে ভালো কোয়েশ্চেন বইটার মধ্যে দিয়েছে। এখানে দেখো অঙ্ক, বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক তোমরা পাবে যেরকম থাকে। দেখো এটা ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করতে হবে। এখানে যেমন দেখতে পাচ্ছ যে মানে এই যে ভাগ বা অবশিষ্ট যে বিষয়ের যে অঙ্কগুলো থাকে সেগুলো রয়েছে। বিভাজ্যতার চ্যাপ্টার থেকে দেখতে পাবে ভাগ এবং ভাগফল যেগুলো হয়, ঠিক আছে। দেখো এই যে বিভাজ্য কত হবে মানে এই স্থানে কত বসবে, এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখেছো, প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এসছে। এরপরে পার্সেন্টেজের অঙ্ক তোমরা দেখতে পাবে,
সময় কার্য সময় দূরত্ব, মোটামুটি যে সমস্ত অধ্যায়গুলো আমাদের থাকে সেগুলো কিন্তু রয়েছে। দেখো যে পার্সেন্টেজের চ্যাপ্টার, এরপরে এই যে মূলধন সংক্রান্ত যে অঙ্কগুলো, এটা যেমন দেখতে পাচ্ছ যে মানে যে যেটাকে বলে মানে দুধের সাথে জল মেশানো হলো বা জলের সাথে দুধ মেশানো হলো, অর্থাৎ এক প্রকার আর কি অ্যালিগেশন করে ওইগুলোকে বের করা যায় সেই ধরনের অঙ্কগুলো। এখানে দেখো পার্সেন্টেজ বা মানে শতকরার অঙ্ক রয়েছে, ঠিক আছে, সেখানে সিম্পল ইন্টারেস্ট থেকে সরল সুদ, এরপরে তোমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা এমনি নর্মাল পার্সেন্টেজের চ্যাপ্টার থেকে দিয়েছে। তো মানে মোটামুটি অনেকগুলো অধ্যায় কিন্তু আছে, তবে এর পাশাপাশি যে এই যে চ্যাপ্টারগুলো সেগুলোর অঙ্ক আচ্ছা একটু দেখি, লসগু গসগু রয়েছে, তবে না এখানে আমার চোখে পড়লো না। এখানে কিন্তু মানে যেটা বলতে পারো যে পরিমিতি বা মেনসুরেশনের 2D বা 3D সেই জায়গা থেকে কিন্তু খুব একটা কোয়েশ্চেন দেখলাম না, ঠিক আছে। তো আশা করি পরবর্তী মানে প্র্যাকটিস সেটগুলোতে আমার তো আমি দেখেছিলাম আর কি, মানে বইটার মধ্যে রয়েছে অনেক জায়গাতে, আমি খেয়াল করলাম যখন উল্টেপাল্টে দেখছিলাম কয়েকটা জায়গাতে কিন্তু আমার চোখে পড়েছিল অঙ্ক আছে, মানে প্রত্যেকটা জায়গায় কভার করেছে। তো এখান থেকে অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন রয়েছে। ধরো এটার প্রথম উত্তর হবে বিন্দুসার, এবং এই বিন্দুসার সম্পর্কে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পরে 297 খ্রিস্টপূর্বে বিন্দুসার সিংহাসনে বসেন। তো ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমিত্রাঘাত বলা হয়েছে, এই সম্পর্কিত কিন্তু এক্সট্রা ইনফরমেশন আছে। তো মোটামুটি যে এক্সপ্লেনেশনগুলো রয়েছে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে একটু মানে খুব ভালো আছে, কিছু কিছু ক্ষেত্রে একটু কম রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি ওভারঅল যে আর কি এক্সপ্লেনেশন বলতে পারো সেটা কিন্তু খুব খারাপ নয়, ঠিকঠাক আছে, মানে চলে আর কি, সেরকম এক্সপ্লেনেশন তোমরা দেখতে পাবে। এবং ইংরেজির কিন্তু এই ক্ষেত্রে বেশ ভালো করেই কিন্তু এক্সপ্লেন করেছে। আমি আগে একটা প্র্যাকটিস সেট রিভিউ করেছি, তো সেখানে কিন্তু ছিল না, মানে ইংরেজির এক্সপ্লেনেশন ছিল না, জাস্ট অ্যান্সারগুলো দেওয়া ছিল। কিন্তু এখানে দেখতে পাবে ইংরেজির কিন্তু অল্পের মধ্যে হোক বা একটু বেশির মধ্যেও কিন্তু এক্সপ্লেনেশনগুলো করে দিয়েছে, ঠিক আছে। এছাড়াও অঙ্কের যে সমাধান সেটা তোমরা প্রিভিয়াস ইয়ারে যেমন দেখলে সমাধান রয়েছে, ঠিক সেরকমই সমাধান তোমরা পাবে। পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ককে করেছে, এক্স ওয়াই ধরে রয়েছে, কিছু কিছু তো তোমরা অবশ্যই গতানুগতিক যে ফরম্যাট সেগুলো তো তোমরা পাবে। দেখো দেখলেই বুঝতে পারবে, এভাবে কিন্তু অঙ্ক আমরা শিখে থাকি, মানে যারা নতুন নতুন শিখছো তারা আশা করি একটা আইডিয়া করতে পারবে, বা যারা অলরেডি অঙ্ক ভালো পারো তাদের ক্ষেত্রেও তাই একই ব্যাপার, যে এইভাবেই কিন্তু তোমরা ইনিশিয়ালি শিখেছিলে। তো সেভাবে অঙ্কগুলোকে করে দেওয়া রয়েছে, অঙ্কের সলিউশন নিয়ে খুব একটা প্রবলেম নেই। টোটাল 100টা কোয়েশ্চেন যেরকম প্র্যাকটিস সেটে থাকবে সেরকম, মানে এক্সাম হলে থাকবে, এক্সামের মানে বলতে পারো কোয়েশ্চেন বুকলেটে থাকবে সেরকমই কিন্তু রয়েছে। এটা প্র্যাকটিস সেট 2। দেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মানে গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ থেকে কে পদত্যাগ করেন। এখানে দেখো এই যে কোয়েশ্চেনটা, মানে হিমালয়ের যে অবস্থান, তারপরে গ্লাস বা কাঁচ নিচের কোন অ্যাসিডে দ্রবীভূত হয়, সবচেয়ে ভারী মৌলের নাম কি, রক্তের গ্রুপকে আবিষ্কার করেন, ঠিক আছে। দেখো নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছেন ভারত একটি আধা ফেডারেল রাষ্ট্র, কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত, স্ট্র্যাটেজিকের কোয়েশ্চেন। এরকম কিন্তু কিছু বেশ ভালো ভালো প্রশ্ন রয়েছে বইটার মধ্যে। আমি হয়তো ভাবছিলাম যে না জাস্ট আর কি হয়তো মোটামুটি একটা করে দেওয়া হয়েছে, কিন্তু দেখলাম যে না, কিছু কিছু ভালো ভালো প্রশ্ন অবশ্যই আছে। দেখো নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক নাম পবিত্র ভূমি, ঠিক আছে। অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা, দেখো কোনটি G8 গ্রুপের সদস্য নয়। বালাকৃষ্ণ বুয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন, এগুলো মানে এই কোশ্চেনগুলো কিন্তু ভালো ভালো প্রশ্ন। বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটারকে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। দার্জিলিং মানে যে হিমালয়ান সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা কত সালে পায়, এই ধরনের কোশ্চেন কিন্তু আছে। ইংলিশের কোশ্চেনগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এভাবে কিন্তু বিভিন্ন প্র্যাকটিস সেট সেগুলো কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। এবং অঙ্কও তাই, এখানকার যদি অঙ্কগুলো একবার স্ক্রিনশট নিয়ে চাইলে দেখতে পারো, বা পজ করে যদি দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার মানে যে মোটামুটি কিন্তু কভার করেছে, ঠিক আছে। পাটিগণিত বেসিক্যালি পাটিগণিতের উপরে বেশি জোর দেওয়া বইটার মধ্যে, তবে 2D 3D থেকেও একটা দুটো অঙ্ক আমার চোখে পড়েছে, কোনো একটা মানে একটা দুটো সেটের মধ্যে ছিল, তবে সেটার পরিমাণ একটু বেশি হলে কিন্তু অবশ্যই ভালো হতো। এক্সপ্লেনেশন দেখো এই যে শঙ্কর ন্যায়ের উত্তর হবে, শঙ্কর ন্যায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতের কার্যনির্বাহী পরিষদ থেকে মানে পদত্যাগ করেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের 7 সদস্যের হান্টার কমিশন গঠন করা হয়েছিল। একটু এক্সট্রা ইনফরমেশন একটা পেয়ে যাচ্ছ। তো এইভাবে কিন্তু এক্সপ্লেনেশনগুলো মোটামুটি ওভারঅল ভালোই রয়েছে। মানে এই যে প্রকাশনীর বই ব্রাইট একাডেমি লীলা রয়ের সম্পাদনে যেগুলো বেরোয় সেগুলোর কিন্তু এক্সপ্লেনেশন বইটা ভালো থাকে। এই কারণের জন্যই এই বইগুলো মার্কেটে মানে বেশ ভালো চলে আর কি, মানে অ্যাসপিরিয়েন্ট বা স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু এই বইগুলোকে কনসিডার করে। তো সেই দিক থেকে অবশ্যই বলবো প্র্যাকটিস করার জন্য ভালো একটা বই। তোমাদের কাছে যদি মানে ক্লার্কশিপ সংক্রান্ত কোনো প্র্যাকটিস সেটের বই না থাকে তোমরা কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারো, ঠিক আছে। দেখো এবার আমি একটা দুটো কথা তোমাদের একটুখানি বলি, যে এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের যে বই, এখানে তোমরা এমন এমন কিছু প্রশ্ন দেখতে পাবে, মানে কোয়েশ্চেন সেটা সায়েন্সের থেকে হতে পারে, বা জিকে সংক্রান্ত হতে পারে, বা ম্যাথ সংক্রান্ত হতে পারে, যেহেতু এই পরীক্ষাটা তোমাদের ইংলিশ নেই, ঠিক আছে। মানে 75টা হচ্ছে জিকের কোয়েশ্চেন, 25টা হচ্ছে ম্যাথের কোয়েশ্চেন। এরকম প্রচুর কোয়েশ্চেন তোমরা পাবে যেটা কিন্তু এই বইটার মধ্যে কমন রয়েছে, ঠিক আছে। এবং এই বইটার মধ্যে তোমরা দেখতে পাবে এমন কিছু কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে, যেই কোয়েশ্চেনগুলো কিন্তু এই বইটার মধ্যে কমন তোমরা দেখতে পাবে, বেশ কমন রয়েছে। অনেক প্রশ্ন কিন্তু রিপিটেশন রয়েছে এই বইটার মধ্যেও। তাই তোমরা যদি এসআইয়ের ফুডের এই বইটা কেনো,
এই বইটার সাথেও দেখবে যে এমন অনেক কোশ্চেন তোমরা কিন্তু এই বইটার মধ্যে পাবে। তো আমি অবশ্যই বলবো যে তোমাদের কাছে যদি মানে এই প্রকাশনীর এই সমস্ত বই, আমি তো এগুলো জাস্ট রেখেছি ভিডিও পারপাস আমার কাছে থাকে, এগুলো আমি কখনোই পড়ি না বা কাউকে মানে এরকম ব্যাপার নেই যে কাউকে রিকমেন্ড করতে হলে আমাকে করতে হয়, কারণ মার্কেটে যে অ্যাভেলেবেল ভালো রয়েছে সেগুলো তো আমাকে বলতেই হবে। কিন্তু তোমাদের কাছে সাপোজ ধরো ক্র্যাক এসআই অফ ফুড রয়েছে, তাহলে আমি আবার বলবো যে নতুন করে তুমি আবার ক্লার্কশিপের জন্য নিতে যেও না, ঠিক আছে। বা ধরো তোমার কাছে এই যে পিএসসি মিসলেনিয়াস রয়েছে, তাহলে আবার নতুন করে ক্লার্কশিপ যে নিতেই হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে নিতে পারো, মানে দুটো বই তুমি এই প্রকাশনী থেকে কনসিডার করতে পারো। কিন্তু একই মানে এই যে ধরো অনেকে আছে এসআই মানে ফুড এসআই দেবে, মিসলেনিয়াস দেবে, আবার ক্লার্কশিপ দেবে, ওই তিনটে বই একই প্রকাশনী কিনে নিলাম, আমি বললাম সেটা করো না। তোমরা পারলে অন্য কোনো প্রকাশনীর বই নাও, কারণ যখন এই একই রকম ধরনের বইগুলো চলে আসে, মানে একটা প্রকাশনী থেকে বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেট কোশ্চেনের মধ্যে কিন্তু রিপিটেশন থাকবেই, কারণ আমি জিনিসটা দেখেছি এইগুলোর মধ্যে কিন্তু আছে। তোমরা যদি মানে কিনেও নাও, তোমরা প্র্যাকটিস করতে গিয়ে দেখতে পাবে প্রচুর কোশ্চেন ওটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। সাপোজ এই কোশ্চেনটাই যে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এটা ওই তিনটে বইয়ের মধ্যে এই কোশ্চেনটা তোমরা পাবে, ঠিক আছে। তারপরে যে গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন, এটা মিসলেনিয়াসের মধ্যে রয়েছে, এই কোশ্চেনটা আছে। রজার ফেডারার কোন দেশের নাগরিক, এটা মিসলেনিয়াস বইতে পাবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক, ওই তিনটে, ওই বাকি যে তিনটে বই দেখালাম তিনটে বইয়ের মধ্যে এই কোশ্চেনটা তোমরা পাবে। প্রচুর কমন কোশ্চেন থাকে যেগুলো এই মানে সবগুলো প্র্যাকটিস সেটের মধ্যে রয়েছে, ঠিক আছে। মৌসিন নাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত, এই কোশ্চেনটা তোমরা দেখবে ঘুরে ফিরে সে আছেই আর কি, ঠিক আছে। জ্ঞানপীঠ পুরস্কার, এই কোশ্চেনটা তোমরা মিসলেনিয়াসের বইতে শিওর পাবে, আমি নিজে দেখেছি। চিত্রাঙ্গদাও তাই, এটাও কিন্তু ওই বইটার মধ্যে রয়েছে। তো মোটামুটি কোশ্চেন প্রচুর কমন মানে হয়ে যায় আর কি এই চারটে বইয়ের মধ্যে। আপাতত চারটে রয়েছে, ইন ফিউচার আরও তো মানে ভ্যাকান্সি আসছে, ধরো গ্রুপ ডি আসলো বা এগুলো আসলো, তখনও গিয়ে দেখবে যে মানে কোশ্চেনের রিপিটেশন তোমরা অবশ্যই পাবে, দেখবে যে সেম কোশ্চেন রয়েছে, ঠিক আছে। মঙ্গলযান কোথা থেকে প্রক্ষেপণ করা হয়েছিল, শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করে, নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ কি, এই কোশ্চেনটাও আমি রিপিটেশন দেখছি। পিত্তরাস, সায়েন্সের কোশ্চেন তো অবশ্যই রয়েছে, জিকের কোশ্চেনও রয়েছে, আর ম্যাথের কোশ্চেনও কিন্তু প্রচুর রিপিটেশন আছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু নাম্বার চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আবার বলতে পারো সেম অঙ্ক, মানে একদম এখানে যেরকমভাবে দেওয়া রয়েছে সেটাকেই ওই বইয়ের মধ্যে রয়েছে, এরকম কিন্তু প্রচুর তোমরা পাবে, ঠিক আছে। দেখো এখানেও অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তো ওভারঅল যদি আমি শুধুমাত্র মানে পার্টিকুলারলি এই বইটার কথা বলি, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বই মানে পার্টিকুলার ওয়াইজ ধরলে পরে ভালো, কিন্তু এই চারটে বই যদি তুমি কেনো তাহলে কিন্তু আমি বলবো একটু বোকামি হবে, কারণ তুমি দুটো বই নিতে পারো, ঠিক আছে। যখন চারটে পরীক্ষায় তুমি দিচ্ছ বা তিনটে পরীক্ষা দিচ্ছ, তুমি দুটো রাখতে পারো, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু কিনতে যেও না একই প্রকাশনী। তুমি অন্য প্রকাশনীর নাও, সেক্ষেত্রে কোশ্চেনগুলো একটু নতুন পাবে, বা নতুন বলতে মানে অন্য ধরনের কোশ্চেন পাবে আর কি। দেখো সলভের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল, এটারও রিপিটেশন পাবে। রাউতরি ব্যবস্থা, আমার মানে আমি এত বই রিভিউ করি, ঠিক আছে, মানে দেখতে গিয়ে আমার চোখে বেঁধে যায় যে এই কোশ্চেনটা ওই বইতে দেখেছি, ঠিক আছে, এরকমই হয়। তো আমি নিজে এই বইটার পাশাপাশি ওই বইগুলো রাখলাম, রেখে আমি মার্ক করিনি, অন্যান্য তোমরা ভিডিওতে দেখবে মার্কও করি, এখানে মার্ক করিনি, জাস্ট আমি মানে বলে দিচ্ছি বিষয়টাকে। আমি একটু ঘেটে ঘুটে দেখলাম যে হ্যাঁ প্রচুর কোশ্চেন তো কমন রয়েছে। দেখো গান্ধীজির অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন, ঠিক আছে। তো তোমরা ওভারঅল শুধুমাত্র যদি এই বইটা নিচ্ছ ক্লার্কশিপ পরীক্ষার জন্য, ওই ব্রাইট একাডেমির বই মানে কিনতে চাইছো বা লীলা রয়ের লেখা, তোমরা কিন্তু নিতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে আমি একেবারেই না করবো না। দেখো কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে, দেখো কোশ্চেনগুলো দেখো, ওভারঅল কোশ্চেনগুলো কিন্তু ভালো, ঠিক আছে। এখানে তো ইংলিশের থেকে বিভিন্ন প্রশ্ন রয়েছে, ঠিক আছে। আমি প্রত্যেকটা প্রশ্ন আর পড়ছি না, এখানে ম্যাথের কোশ্চেনগুলো যদি তোমরা দেখো, একটা দুটো ম্যাথের কোশ্চেন যদি দেখায়, দেখো এই যে একটি মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত 1:3, ওই মিশ্রণে আরও 5 লিটার অ্যাসিড মেশালে নতুন মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত 1:2 হয়, তবে নতুন মিশ্রণের পরিমাণ মানে কত লিটার আর কি। তো এই ধরনের অঙ্কগুলো রয়েছে, অন্যান্য বিভিন্ন চ্যাপ্টারের অঙ্কই কিন্তু বইটার মধ্যে কভার করেছে। তো ওভারঅল মানে ক্লার্কশিপ পরীক্ষার জন্য যদি কোনো মানে এখনও যদি কোনো প্র্যাকটিস সেট না নিয়ে থাকো, তোমরা কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারো, ঠিক আছে। অথবা যদি তুমি ফুড এসআই এবং মিসলেনিয়াস অলরেডি কিনে ফেলো এই প্রকাশনী, তাহলে বলবো এটা নিতে হবে না, আরও প্র্যাকটিস সেট আসছে মার্কেটে, ঠিক আছে। আমার কাছে নিজের কাছেই আরও 2-3টে রয়েছে, সেগুলো আস্তে আস্তে ভিডিও আসবে, তো সেগুলো থেকে একটা পছন্দ করে নিও, আমার মনে হয় সেটা বেটার হবে। দেখো বানভট্ট কোন সম্রাটের দরবারে কবি ছিলেন, চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন, এই কোশ্চেনটাও রিপিটেশন আছে। নেহরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, এটাও পেয়েছি ওই বইগুলোতে। কোন শহরটি ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত, এগুলো জাস্ট কমন কোশ্চেন, সেগুলো কিন্তু রিপিটেশন পুরো রিপিট করেছে এই কোশ্চেনগুলো। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কত, বরফের গলনাঙ্ক, অপরিশোধিত তেল থেকে পেট্রোল পৃথক করার পদ্ধতিকে কি বলে, ঠিক আছে। দেখো ধনরাজ পিল্লাই কোন খেলার সঙ্গে যুক্ত, স্পেস এক্সের প্রতিষ্ঠাতা কে, এলন মাস্ক, একদম ইজি কোশ্চেন এগুলো, ওই বইটার মধ্যে ওই কোশ্চেনগুলো রয়েছে। রানী কি ভাবকে নির্মাণ করে, জার্মানির মুদ্রার নাম কি, WWF এর পূর্ণরূপ কি। তো এভাবে বিভিন্ন কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন আমার মনে হয় না দেখানোর প্রয়োজন আছে, কারণ প্র্যাকটিস সেট যেহেতু অজস্র কোশ্চেন থাকবে, টোটাল যে 35টা সেট রয়েছে, 35টা সেট মিলিয়ে তোমরা গুণ করো, দেখো কতগুলো কোশ্চেন হচ্ছে, প্রচুর প্রশ্ন, ঠিক আছে। অবশ্যই প্র্যাকটিসের জন্য আমি রিকমেন্ড করবো বইটাকে। বইটার দাম যেটা রয়েছে ধরো 400 টাকা, তোমরা ডিসকাউন্ট 40% যদি দেওয়া হয়, মোটামুটি 240 টাকা বা তারও বেশি, মানে 200 থেকে 240 টাকার মধ্যে বইটাকে তোমরা পেয়ে যাবে। এবং
সেই ওয়াইজ প্রিভিয়াসের কিছু রয়েছে, অবশ্যই প্রিভিয়াসের আরও বেশি প্রয়োজন ছিল, এবং তার পাশাপাশি ভালো পেজ কোয়ালিটি, বাইন্ডিং ভালো, এবং কোশ্চেনগুলো মোটামুটি ভালোই রয়েছে। তো ওভারঅল মক টেস্ট দেওয়ার জন্য পড়াশোনা করার পাশাপাশি আমি বলবো বইটা কিন্তু একটা ভালো অপশান হতে পারে। ঠিক আছে, আমি একটু পৃষ্ঠা উল্টে তোমাদেরকে দেখাই, সবগুলো দেখানোর আশা করি প্রয়োজন নেই। দেখো এই যে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি ভারতের মধ্যে বৃহত্তম, তারপর কোন ভাইসরয়ের আমাদের আওতাটা আইন পাশ হয়েছিল, তেহরিবাদ কোন নদীর উপর গড়ে উঠেছে, জনস্বার্থ মামলা এবং আইনি শাসনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া, ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় দশকীয় বৃদ্ধির হার সর্বনিম্ন, ডক্টর ফাস্টাস গ্রন্থটির লেখককে, টি.এস. প্রহন শব্দগুলি কোন খেলার সঙ্গে যুক্ত। তো এই যে এগুলো মানে দেখতে পাবে বিভিন্ন টার্ম দেয় আর কি, কোন খেলার সঙ্গে যুক্ত সেগুলো কিন্তু আছে। ভগবতপুর প্রাণী সংরক্ষণে মানে কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত, আলামাটি ড্যাম কোন নদীর ওপর রয়েছে, কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ গ্রন্থটি কে লিখেছেন। ঠিক আছে, ওভারঅল আমি বলবো পরীক্ষা মানে যে ধরনের আমাদের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার এসেছিল ক্লার্কশিপ পরীক্ষাতে, সেই জিনিসটাকে মেনটেন করা হয়েছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই ভালো। মানে প্রতিটা প্র্যাকটিস সেটের মধ্যে দেখতে পাবে মোটামুটি হ্যাঁ কিছু কোয়েশ্চেন ইজি তো থাকেই, মানে সেটা দেয়, যে কোনো প্র্যাকটিসের তুমি নাও ইজি কোয়েশ্চেন থাকবে, একটু মডারেট থাকে, 2-4টে কোয়েশ্চেন একটুখানি হার্ড থাকে, মানে বেঙ্গলি ভার্সনের বইগুলো এরকমই হয় আর কি। দেখো কেন্দ্রীয় লাক্ষা গবেষণাগার কোথায় অবস্থিত, লাভনী নৃত্যটি মানে কোন রাজ্যের বিখ্যাত নৃত্য। ঠিক আছে, SIM কথাটির মানে সিম কথাটির পুরো অর্থ কী। দেখো এইখানে দেখতে পাবে যে নাগাল্যান্ডের সরকারি ভাষা কী, ব্যাংকিং ক্ষেত্রে SLR কী, মার্ডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এটাও তোমরা দেখবো এই বইটার মধ্যে রয়েছে। WTO কত সালে প্রতিষ্ঠিত হয়, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিল। ঠিক আছে, দেখো ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত, দ্য প্রিন্স বইটি কে লিখেছেন, মানে বাউম্যান ক্যাপসুল কোথায় দেখতে পাওয়া যায়, অক্সিনোটিক কোষ কোথায় থাকে, ওস্তাদ বিসমিল্লাহ খান, একদম কমন প্রশ্ন এটা, প্রচুর ওই 4টে বইতেই রয়েছে এই কোশ্চেনটা। সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়, পারমাণবিক বোমার জন্য কাকে বলে। ঠিক আছে, বেসিক কোয়েশ্চেন কিন্তু আছে। তো অবশ্যই আমি বলবো যে এখন পিএসসির যা কোয়েশ্চেনের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, একটুখানি কনসেপচুয়াল পড়াশোনাটা করে যাওয়া ভালো, অর্থাৎ একটু ইনডেপথে কিন্তু পড়ে যাওয়াটা ভালো, কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। দেখো এখানে অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন রয়েছে। ঠিক আছে, তো এইভাবেই প্রত্যেকটা সেট তৈরি করেছে। মোটামুটি আমি আশা করি একটা তোমাদের আইডিয়া দিতে পারলাম যে বইটার মধ্যে কী রয়েছে না রয়েছে। তোমরা চাইলে আমি পৃষ্ঠাগুলো উল্টাই, এগুলো একটু স্ক্রিনশট নাও নিয়ে দেখতে পারো। ঠিক আছে, একটু ফোকাস করে দিই, দেখো একটু আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে দেখতে পারো। দেখো স্পেলিং এবং গ্রামার কমেন্ট নিম্নলিখিত কোন মেনুতে থাকে। তো কম্পিউটার থেকেও 1-2টো কোয়েশ্চেন চলে আসে, সেগুলোও রয়েছে। দেখো এই যে 22 নম্বর সেট দেখতে পাচ্ছ, এক্সপ্লেনেশন রয়েছে। প্রত্যেকটা সেটেরই এক্সপ্লেনেশন থাকে বইগুলোর, মানে এই প্রকাশনীর বইগুলোর মধ্যে, সেগুলোর দিক থেকে অবশ্যই কিন্তু ভালো। মানে পার্টিকুলারলি ক্লার্কশিপের জন্য যদি নিতে হয়, তোমরা কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারো। এছাড়া যদি অলরেডি তোমাদের কাছে মানে বলতে পারো যে মিসলেনিয়াস রয়েছে বা ফুড এসআইয়ের বই বা পুলিশের বইটা রয়েছে, তাহলে বলবো ক্লার্কশিপ এইটা নিও না। এর আগে একটা রিভিউ করেছিলাম, সেটা ছিল SS বুক এজেন্সির, সেটার নামও ক্র্যাক রয়েছে, চাইলে পরে সেটাও নিতে পারো। আমি আবার এই কথাটাও বলবো, ওই SS বুক এজেন্সির যে বাকি যে ফুড এসআই রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, সেই দুটো যদি নিয়ে থাকো, তাহলে আবার এটা মানে সেই একই প্রকাশনীর আবার তুমি কিন্তু এই মানে সেটা নিতে যেও না, মানে এই ক্লার্কশিপটা নিতে যেও না, তাহলে কিন্তু আবার সেম কোশ্চেন চলে আসবে। তো এটাই হয় আর কি, এক প্রকার প্রত্যেকটা প্রকাশনীর একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকে। তো ঘুরিয়ে ফিরে বিভিন্ন কোশ্চেনই মানে চলে আসে আর কি বিভিন্ন বইয়ের মধ্যে। তো সেই জিনিসটা আমাদেরকে একটু বুঝে শুনে নিতে হবে। আমি নিজেও অনেকে দেখেছি যে অনেকে শুধুমাত্র অন্ধের মতো আর কি এই লীলা রয়ের বই নেবো এরকম কোনো ব্যাপার নেই। মানে আমার ম্যাডামের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে, প্রকাশকের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে, সম্মান দিয়েই বলছি। কিন্তু দেখো মানে সব বই একই প্রকাশনীর কখনো কিনতে নেই। ঠিক আছে, অবশ্যই একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে নিতে হয়। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। প্রত্যেকটা বই তাদের অবশ্যই ভালো হয়, ফোকাসের বইটাও খারাপ করেনি, ভালো করেছে, একটু ভুলভ্রান্তি রয়েছে, একটু আপডেট প্রয়োজন। এই সব বই মোটামুটি রিভিউ করা রয়েছে, এটাও করা রয়েছে, এটাও তো দেখলে, এটাও রিভিউ আছে। SSC GD এখান থেকেও দেখতে পাবে অনেক প্রশ্ন এটার মধ্যে কমন তোমরা পাবে যদি ঘেটে দেখো। তো এটারও রিভিউ রয়েছে, চাইলে দেখে নিতে পারো যদি GD পরীক্ষা সামনে দিতে চাও। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে, এই হচ্ছে বইটার থিকনেস। তো ওভারঅল আমি বলবো প্র্যাকটিস করার জন্য ভালোই করেছে বইটা। তোমরা বইটাকে যদি মানে চাও অবশ্যই কিনতে পারো, একটা রিকমেন্ডেড বই অবশ্যই। ঠিক আছে, তো আমি আশা করি তোমাদের একটা আইডিয়া তৈরি করে দিতে পারলাম বইটা সম্পর্কে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে দিও। বইটা সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাও। পারচেস লিঙ্কের ডিটেলস, টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে একটু চেক আউট করে নিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, এই যে টোটাল এতগুলো বই। ঠিক আছে, যদি ভিডিও না দেখা থাকে চ্যানেলে কিন্তু ভিজিট করে দেখে নিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।